যাবো একটুখানি ঘুরতে, ব্যাফ যাবো, অনেক দিন পর যাবো, মেবি 6-7 মান্থস পর। 6-7 মান্থস আগেও অনেকদিন আগে গেছিলাম। তো ব্যাফ ইটসেলফ বিউটিফুল, শীতকালে ব্যাফ গেছিলাম। হ্যাঁ, তো যাই, আজকে সবে উঠেছি, একটু রেডি ফেডি কিছু হয়নি, শুধু জামা কাপড় পরে দিয়েছি, আর ওখানে গিয়ে একটু রেডি হয়ে নেবো। আর এই হলো বাইরের ভিউ এখন। চলো যাওয়া যাক তাহলে। তো ফাইনালি আমরা ব্যাফ এসে পৌঁছেছি। আর এখানে টেম্পারেচার কম হলেও ঠান্ডা অনেক 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 বেশি। আমি জাস্ট একটু রেডি হয়ে নিয়েছি, আর এখানে কফি আমারটাও আছে, অ্যান্ড স্নোফলও হচ্ছে, বাইরেটা দেখায়। ইটস সো বিউটিফুল, অনেক বেশি সুন্দর দেখতে। এই হলো ব্যাফ টাউন, ব্যাফ ডাউনটাউন। আর এই হলো আমার কফি, আর এই হলো আমার সামনের দিকে যাবো। সেই লেভেলের ঠান্ডা ঠান্ডা লাগছে, আর স্নোফল হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। তো ফার্স্টে আমরা আজকে প্ল্যান করলাম একটু লেক ভিউটার দিকে যাবো, তো সেজন্য বাসে উঠে গেছি। আর এই কফি আমাদের খতম, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, আমি আজকে, আমার ভালো লাগে না, তবুও আজকে আমি কফি চলে যাওয়া যাক। সো আমরা বাস থেকে নেমে গেছি, পেছনে আমাদের বাস, আর চারপাশ আমাদের সাদা, পুরো সাদা সাদা, অনেক সুন্দর দেখতে লাগছে। ভালো করে বলে বাবারে, আমার মানে ব্লাশ লাগানোর থেকে বেশি এখানে লাল হয়ে গেছে, মানে ব্লাশ লাগিয়ে যতটা না পিঙ্কিশ হয়েছে, এটাতে আরো বেশি পিঙ্কিশ লাগছে আমার। ইট লুকস টু মাচ আনরিয়েল, ভীষণই আনরিয়েলিস্টিক দেখতে লাগছে। ওয়াও, দ্য বিউটি অফ ক্যানাডা। করবো করবো, দাঁড়াও। কুকুরটা কি কিউট, হলি এগুলো, কানগুলো কি সুন্দর। ও টুপি, আচ্ছা। প্রচন্ড ঠান্ডা, গাড়িগুলোর অবস্থা ভীষণই খারাপ। এই হলো মোস্ট বিউটিফুল লেক লুইস, মানে দুদিকে দুটো যে পাহাড় মতন দেখা যাচ্ছে, তার মাঝখানে হলো লেক লুইস, যেটা সামারের সময় তো সুন্দর নীল জল থাকে, বাট এখন উইন্টারে পুরোই একদম হোয়াইট হয়ে গেছে। ইভেন লেকের ওপর দিয়ে আমরা হাঁটতেও পারবো, এটা কিন্তু পুরো জল থাকে সামারে, পুরো। ইটস টু বিউটিফুল। এবং এই যে পাহাড় মতন যেগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কি বলে ওটাকে, হাইকিং করা যায়, একদম ওপরে ওঠা যায়, এবং আমরা উঠেওছি। বাট এখন এটার অবস্থা ঠিক এরকম, সবাই নামতে পারবে, আমরাও যাব। এখানে ভালো বরফ আছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে তোমার? Very nice. It's really snowing white. হেভি মজা লাগছে, পুরো লেকটা জমে গেছে। আমার মনে হচ্ছে এখানে লেকের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়ায়। অনেক বিউটিফুল। ওখানে ওদিকটাই স্কেটিং হচ্ছে, যেটা একদমই পারি না, করতে গেলে উল্টে উল্টে পড়বো। তো আমার জন্য এটাই ঠিক আছে, এখানে দাঁড়ায়। কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো। লেক ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো আমি খাবার নিয়েছিলাম। এখানে একটা স্ক্র্যাম্বল এগ মতন আছে, আর ডিম সেদ্ধ আছে, ওটা আমি পরে খাবো যদিও। আর ও খাবে নুডলস। ঠান্ডার মধ্যে খাওয়ার মজাই আলাদা।
এখানে এত সুন্দর স্কেটিং করছে, আইস হকি মেবি এটা। বাচ্চাগুলো যে এত মানে সুন্দর করছে। বাবা ভালো করে ওয়াও, দ্যাটস সো কিউট। তো আমরা এখন একটুখানি হাইকিং করছি, একটু ওপরে কথা একটু আটকে আটকে যাচ্ছে, এত ঠান্ডা। তো বেশি না, 1 কিলোমিটার মতো ওপরে চলবো, বাট অনেকটা বেশি একটু কষ্ট হচ্ছে। অনেক দিন পর হাইকিং করতে এলাম। জানি না ওপরটা কেমন হবে, বাট দেখি কি ভিউ আছে। লেটস গো। সো মোটামুটি আমার অবস্থা খুবই খারাপ, বাট সামনে যে ভিউটা দেখছি সেটা অসাধারণ দেখাচ্ছে। এলাম, অনেক কষ্ট হচ্ছিল আমার, অ্যান্ড এই হচ্ছে ভিউ। ওকে, জুম করো, আমার এটা ধরো। সো এই হলো ভিউ। এটা পুরো লেকটা, যেটা এখন বরফ হয়ে আছে, আর ওখানে স্কেটিং চলছে। আর রোদটা কি অসাধারণ লাগছে, পুরো স্নোয়ের ওপরে রোদ, পাহাড়ের ওপর স্নো, স্নোয়ের ওপরে রোদ, অ্যান্ড ইট লুকস গর্জিয়াস। অনেক সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো এসে বলো? ভেরি নাইস। তুমি কি আজকাল বাংলা বলছো না? বাংলায় বলছি, খুব ভালো, সত্যি দারুণ। এই হলো ব্যাক টাউন। আমরা লেক বিচ থেকে চলে এসেছি, আর এখানে ছবি টবি তুললাম কিছুক্ষণ। আর এত সুন্দর লাগে, ডাউন টাউনটা ভীষণ সুন্দর দেখতে। ওয়াও, আমাদের আর 1.5 ঘন্টা 2 ঘন্টা পর হয়তো বাস আছে, তো এই টাইমটুকু এখানেই থাকবো, দেখি কি করা যায়। বাট আজকে দারুণ লাগলো আজকে হাইকিং আমার। তোমার কেমন লাগলো হাইকিং? খুব ভালো। সো ব্যাফ আসবো, আর কাউয়ের আইসক্রিম খাবো না সেটা তো হয় না, এখানকার খুব পপুলার আইসক্রিম শপ এটা। অন্যান্য সময় সামারের সময় প্রচণ্ড ভিড় থাকে এখানটা, রীতিমতো লাইন, বাট উইন্টারে অনেকটাই ফাঁকা, মানে প্রায় ফাঁকা। তো আমি জাস্ট একটা স্কুপ, অনেকদিন আইসক্রিম খাই না, খুব একটা ভালো লাগে না এখন আইসক্রিম খেতে, বাট এখানে এসে একটু আইসক্রিম না খেলে মনটা ঠিক ইয়ে লাগে না। তাই একটা আইসক্রিম নেবো, এখানে অনেক রকমের এখানে আছে। So here is the popular cow ice cream, but the cake flavor. আমার কথা পুরো আটকে যাচ্ছে, খাবো? ভালো কথা, ভালো, এটা সবসময় অনেক ভালো হয়, সবই ভালো। যে ফ্লেভারটা আমার সব থেকে ভালো লাগে সেটা আজকে ছিল না, যেহেতু উইন্টার অনেকটাই কম লোকজন খায়। আবার খেয়ে খেলা যায় এটা। এখন অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5:17, 5:20 মতন বাজে, আর এত অদ্ভুত সুন্দর লাগছে। দূরে পাহাড়, লাইট, পুরো টাউনটাই অনেক সুন্দর লাগছে। সো এটা হলো আজকে সেকেন্ড প্লেস যেখানে আমরা এসেছি আবার খেতে। ওখানে যেটা খেয়েছিলাম অ্যাকচুয়ালি এইসব টাইমগুলোতে হ্যাপি আওয়ার্স চলে,
ফুডের ওপরে চলে, তো সেই জন্য স্পেশালি আসা। তো এটা হলো টমি, যেটা এখানে ফুড ড্রিঙ্ক সবই পাওয়া যায় এবং বেশ পুরোনো মতন দেখতে দেখতে বেশ ভালো। তো দেখি কি খাওয়া যায় এখানে। ওকে, সো ফাইনালি আমাদের আজকের মতন যাত্রা শেষের দিকে। বাসে উঠলাম, আমাদের বাস চলে এসছে। আর এখন একটু হালকা করে ঘুম চলে আসলে খুব ভালো, 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে নিলে খুবই মজা লাগবে, নাহলে বড্ড বোর লাগে আমার বাসের মধ্যে। নাইস ডে। ওকে, সো আমরা ক্যালগারি নেমে গেছি। কি হলো? হ্যাঁ, এখান থেকে আমাদের একটু ট্রেন ধরতে হবে ঘর পর্যন্ত পৌঁছাতে গেলে। সো ভালোই গেল আজকে উইন্টারে ব্যাগ ঘোরা, বেশ মজা লাগলো। সো আজকের জন্য এখানেই বন্ধ করছি। হোপফুলি সবাই ভালো থাকবে। বাই।